যদি এ ধরনের একটি ওয়ার্নিং স্ট্রাইক আপনার ইউটিউব চ্যানেলে থেকে থাকে তাহলে আপনি মাত্র 2 মিনিটের ভিতরে এই ওয়ার্নিং স্ট্রাইকটিকে রিমুভ করে ফেলতে পারবেন। এবং আমি অলরেডি সেটা করেছি এবং সেটি আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে এ ধরনের একটি ওয়ার্নিং স্ট্রাইককে রিমুভ করতে হয়। তো প্রথমেই কয়েকটি কথা না বললেই নয়, এই ওয়ার্নিং স্ট্রাইকটি মূলত আসে কী কারণে। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের কোনো ভিডিও, কোনো কমিউনিটি পোস্ট বা কোনো কিছুর মাধ্যমে যদি আপনি ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন যে পলিসি রয়েছে, এই পলিসির যদি কোনো একটি পলিসিকে ভায়োলেশন করেন বা না মানেন, তখন ইউটিউব সরাসরি আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না দিয়ে প্রথমত একটি ওয়ার্নিং দিয়ে থাকে। আর এটি হচ্ছে সেই ওয়ার্নিং স্ট্রাইক। আর এটি আপনার এই কারণে দেওয়া হয়, আপনি যদি এর পরবর্তীতে কোনো ভুল করেন তাহলে আপনাকে সরাসরি স্ট্রাইক দেওয়া হবে। আর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকাকালীন আপনার চ্যানেলের অনেক ধরনের সমস্যা হয় এবং আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইও করতে পারবেন না। তাই এই ওয়ার্নিং স্ট্রাইকটিকে অবশ্যই আপনাকে রিমুভ করাটাও অনেক জরুরি। তো যাই হোক, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এবং ওয়ার্নিং এগুলির ভিতরে অনেক পার্থক্য রয়েছে। আমি এগুলি নিয়ে কথা বলবো না, জাস্ট এখানে ওয়ার্নিং স্ট্রাইকটি কেন আসে তা জানালাম এবং কিভাবে রিমুভ করতে হবে সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই অ্যাক্টিভ যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিং যেটি রয়েছে, এটিকে রিমুভ করার জন্য আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে, এই ওয়ার্নিং স্ট্রাইকটির উপরে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে কমিউনিটি গাইডলাইন পলিসি সম্পর্কিত একটি ট্রেনিং নিতে হবে এবং এখানে পরবর্তী সময়ে আপনার ভিডিও, পোস্ট, লাইভ স্ট্রিমিংয়ের আপনি কমিউনিটি গাইডলাইন পলিসির ভায়োলেশন না করেন এবং পরবর্তীতে ভুল করলে কি হবে, এই সমস্ত বিষয়গুলি এখানে জানানো হয়েছে। তো এখানে ডান পাশে একদম নিচের দিকে টেক অ্যাকশন বলতে একটি অপশন দেওয়া রয়েছে, আপনি তার উপরে ক্লিক করুন এবং অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন যে স্ট্রাইক ওয়ার্নিংয়ের কারণে আপনার চ্যানেলে এবং ভিডিওর মনিটাইজেশনে কী ধরনের প্রভাব পড়ছে তা এখানে বলা রয়েছে এবং নিচে বিগিন রিভিউ লেখাটির উপরে আপনাকে ক্লিক করতে হবে। এখানে দেখানো হয়েছে আপনি কমিউনিটি গাইডলাইনের কোন পলিসির ভায়োলেশন করেছেন এবং নিচে নেক্সট বাটনে ক্লিক করুন। এখানে আপনাকে দুটি অপশন দেওয়া রয়েছে। অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিংয়ের বিপরীতে আপনি আপিল করতে পারবেন, আবার ট্রেনিং নিয়ে আপনি আপনার এই ওয়ার্নিং স্ট্রাইকটিকে রিমুভ করতে পারবেন। তো যেহেতু আমরা ট্রেনিং নেওয়ার মাধ্যমে এই ওয়ার্নিং স্ট্রাইকটিকে রিমুভ করব, তাই টেক ট্রেনিংয়ে আমরা ক্লিক করব। এরপর যে পলিসির কারণে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিং এসেছে সেই বিষয়ের উপরে ট্রেনিং নিতে নেক্সট বাটনে ক্লিক করুন। এখানে একের পর এক মোট 7টি আপনাকে প্রশ্ন করা হবে এবং এই প্রশ্নগুলোর নিচেই আপনার ইয়েস এবং নো অপশন থাকবে বা কয়েকটি উত্তর দেয়া থাকবে, সেখানকার মধ্যে আপনাকে সঠিক উত্তরটিকে সিলেক্ট করতে হবে। এবং এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে আপনাকে টোটাল 7টি প্রশ্ন করা হবে। এই 7টি প্রশ্ন এ কারণেই করা হবে যেন আপনি এই কমিউনিটি গাইডলাইনের পলিসির বিষয়গুলির সঠিক উত্তরটি জানতে পারেন। আর এর নিচে ইয়েস এবং নো, আপনি যতটুকু জানেন তার উপরে ইয়েস এবং নো অপশনটি ক্লিক করে আপনি সঠিক উত্তরটি খোঁজার চেষ্টা করবেন। আর যদি আপনি কোনো কারণবশত সঠিক উত্তরটি দিতে না পারেন, সিলেক্ট করতে না পারেন, সেক্ষেত্রেও কোনো প্রবলেম নেই, কারণ এটি ট্রেনিং নেওয়ার জন্য আপনি পরবর্তীতে সঠিক উত্তরটি আপনি সিলেক্ট করে পুনরায় ট্রাই করবেন। এভাবে মূলত আপনাকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। এভাবে যখন আপনি এই 7টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন, দেওয়ার পরে যখন আপনার উত্তর দেওয়া শেষ হয়ে যাবে, এরপর আপনাকে একটি 90 দিনের পরের একটি ডেট দেয়া হবে, যে ডেটে আপনার এই ওয়ার্নিং স্ট্রাইকটি এক্সপায়ার হয়ে যাবে। ঠিক আছে, এক্সপায়ার হয়ে যাবে এবং আপনার চ্যানেল থেকে এই ওয়ার্নিং স্ট্রাইক লেখাটি কিন্তু উঠে যাবে। তবে এখানে মেজর যে বিষয়টি, আপনি যে পলিসিটির ভায়োলেশন করার কারণে আপনার চ্যানেলে ওয়ার্নিং স্ট্রাইকটি এসেছে, পরবর্তীতে যেই যে 90 দিন যে সময়টি রয়েছে, এর ভিতরে যদি আপনি পুনরায় যদি ওই আপনার পলিসিটিকে ভায়োলেশন করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে সরাসরি স্ট্রাইক চলে আসবে। এবং আপনি পরবর্তী সময়ে যদি অন্য কোনো পলিসির ভায়োলেশন করেন কমিউনিটি গাইডলাইনের, সেক্ষেত্রে কিন্তু পুনরায় আপনার চ্যানেলে কিন্তু আবারও ওয়ার্নিং স্ট্রাইক আসবে।
ঠিক আছে। আর ওয়ার্নিং স্ট্রাইক আসলে আপনি সেই যে পলিসিটি ভায়োলেশন করেছেন সেই পলিসির উপরে আপনাকে পুনরায় কিন্তু ট্রেনিং নিতে হবে। এভাবে আপনার চ্যানেলে যদি অ্যাক্টিভ যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিং যদি এসে থাকে, তাহলে কোন পলিসিটির কারণে আপনার ওয়ার্নিং স্ট্রাইকটি এসেছে তার উপরে ট্রেনিং নেবেন, নিয়েই কিন্তু আপনি এটিকে রিমুভ করতে পারবেন। আপনি যখন ট্রেনিংটি সফলভাবে করতে পারবেন তখন আপনাকে 90 দিন একটা টাইম দেওয়া হবে। এই 90 দিনের ভিতরে আপনি পুনরায় সেই পলিসিটির কিন্তু ভায়োলেশন করতে পারবেন না। যদি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে। এভাবে আপনি কমিউনিটি গাইডলাইনের যে পলিসিগুলি রয়েছে, যখনই কোনো পলিসির ভায়োলেশন করবেন ফার্স্ট আপনাকে ওয়ার্নিং স্ট্রাইক দিয়ে দিবে। আর আপনি যদি ট্রেনিং নিয়ে সেটিকে রিমুভ করতে পারেন তাহলে তো ভালো, না হলে কিন্তু পরবর্তী সময়ে আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে। তো এখানে আপনার যে ওয়ার্নিং স্ট্রাইকটি এসেছে আপনার চ্যানেলে, আপনি সেই বিষয়ের উপরে ট্রেনিং নিন এবং এই কাজটি করতে সর্বোচ্চ 2 থেকে 2.5 মিনিট সময় লাগবে। এই 2-2.5 মিনিটে আপনি এই প্রশ্নগুলির উত্তর দিয়ে আপনি 90 দিন একটা আপনাকে সময় দেওয়া হবে। এই 90 দিনের ভিতরে আপনার চ্যানেল থেকে আপনি যদি এই পলিসির পুনরায় ভায়োলেশন না করেন, আপনার এই ওয়ার্নিং স্ট্রাইকটি 90 দিন পরেই চলে যাবে। তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।